আমি আজকে উচ্চ মাধ্যমিক আইসিটির চতুর্থ অধ্যায় টেবিল ডিজাইন নিয়ে আলোচনা করব। HTML এর টেবিল ডিজাইন। এখানে আমি একটা টেবিল এঁকে রেখেছি। টেবিলে দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে ইংলিশ আইসিটি ফার্স্ট সেকেন্ড 80-85, আইসিটিতে 88, আর টেবিলটার নাম মার্কস। তো টেবিলের ডিজাইন সম্পর্কে আগে একটু আলোচনা করা যাক। যে টেবিলের যে নামটা থাকে এই নামটাকে বলা হয় ক্যাপশন। নামটাকে লিখতে হয় ক্যাপশনের মাঝে, যে ক্যাপশন মার্কস, ক্যাপশন ক্লোজ। এরপরে এই যে কলামের নামগুলোকে বলা হয় TH, অর্থাৎ টেবিল হেডার। এখানে টেবিল হেডার আছে দুটো, ইংলিশ আইসিটি। তাহলে প্রথমত লিখতে হবে এখানে একটা টেবিল রো। এই টেবিল রোটাতে দুটো TH আছে, TH ইংলিশ, TH ক্লোজ। আবার আইসিটিটা যেহেতু মাঝে আছে তাহলে এখানে TH, এখানে অ্যালাইন সেন্টার, আইসিটি, TH ক্লোজ। তারপর আমরা দেখব যে এই ইংলিশটা দুই ভাগে ভাগ, ফার্স্ট সেকেন্ড। তাহলে আমরা পরের লাইনে এখানে টিআর শুরু দিয়ে তারপর আমরা দেব TD, অ্যালাইন সেন্টার, যেহেতু ফার্স্টটা মাঝে আছে, TD ক্লোজ। তারপর TD সেকেন্ড, TD ক্লোজ। তারপর এইখানে এসে আমরা দেখছি দুটো রো একখানে আছে, এইখানে একটা রো, এখানে একটা রো একত্রিত। এখানে এটাকে বলবো আমরা রো স্প্যান, TD রো স্প্যান 2। তারপর কি লিখবো 88, TD ক্লোজ, এবং এই টিআরটা ক্লোজ হয়ে গেল। তারপর এইখানে একটা টিআর শুরু হবে, সেই টিআরে আমরা লিখবো TD, যেহেতু এই ডেটাটা মাঝে আছে, অ্যালাইন সেন্টার 80 লিখে TD ক্লোজ। তারপর আমরা এইখানে TD দিব, TDটা মাঝে লিখবো 85, আর এইটা তো আগেই চলে গেছে, এখানে টিআর ক্লোজ করব। তারপর টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ করব। প্রথমত স্ট্রাকচারটা লিখতে হয় ডক্টর HTML হেড শুরু, হেডের মাঝে টাইটেল, হেড ক্লোজ, বডি শুরু। বডিতে আমরা টেবিল বর্ডার 1 দিব। টেবিল বর্ডার 1 দিব এই জন্য যে বর্ডার 1 না দিলে এই লাইনগুলো দেখাবে না, শুধু লেখাগুলো নিচে প্রদর্শিত হবে। তারপরে বলা আছে উইথ 450, হাইট 250, কারণ এখানে দেওয়া আছে এই টেবিলটি ওয়েব পেজে 450/250 সাইজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তারপরে আমরা দেখছি যে এখানে মার্কসটা ক্যাপশনের মধ্যে হবে, ক্যাপশন মার্কস ক্লোজ। তারপর টিআর এই যে এই টিআরটা এখানে এর আগেই বলা হলো, তার মধ্যে TH হবে, এখানে অ্যালাইন সেন্টার। তাই আমরা প্রথমত লিখলাম যে TH কল স্প্যান 2। এখানে কিন্তু ইংলিশের দুটো কলাম একত্রিত হয়ে গেছে, তো সেই জন্য এই যে কলাম দুটোর মাথা নেই, এই জন্য এটা হবে কল স্প্যান 2 ইংলিশ, TH ক্লোজ। তারপর TH অ্যালাইন সেন্টার আইসিটি, এটা যেহেতু মাঝে আছে, TH অ্যালাইন সেন্টার আইসিটি, TH ক্লোজ হয়ে গেল। তারপর এই টিআরটার কথা বলছি আমরা, এই যে টিআর, ওই টিআরটা ক্লোজ হলো আগে টিআর, তারপর এই টিআর, TD অ্যালাইন সেন্টার ফার্স্ট, TD ক্লোজ। এই যে ফার্স্টটা মাঝে আছে এই জন্য। তারপরে TD সেকেন্ড, TD ক্লোজ, TD সেকেন্ড, TD ক্লোজ। তারপরে এই যে TD এখানে রো স্প্যান 2, দুটো রো একত্রিত আছে, রো স্প্যান 2 88, TD ক্লোজ, এই টিআরটা ক্লোজ। তারপরে শেষের টিআরটার জন্য আমরা লিখবো এই যে TD অ্যালাইন সেন্টার, যেহেতু এই 80টা মাঝে আছে, 80, TD ক্লোজ। তারপর TD 85, TD ক্লোজ। তারপর এই টিআরটা ক্লোজ, টিআর ক্লোজ, টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে আমরা দেখছি কলামের নামকে দিতে হয় TH, টেবিল হেডার, টেবিল রো, সারিগুলোকে বলা হয় TR, টেবিল রো, আর ডেটাগুলোকে বলা হয় টেবিল ডেটা, TD। আর টেবিলে যদি সাইজ দেওয়া থাকে সেটা আমরা বডিতে উল্লেখ করব, সাইজ কত দেওয়া আছে। এভাবে টেবিল ডিজাইন করতে হয়।